এইগুলো হলো শাটিম মাছ। তো এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যেন নষ্ট হয়ে গেছে, কিন্তু না, এই মাছগুলো এই রকমই আর ভীষণই খেতে ভালো লাগে। মোটামুটি ইলিশ মাছের মতোই খেতে লাগে। আর এগুলো বরফের মধ্যে থাকে, তাই দেখতে এই রকমই, কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় না। এগুলো বাজারের টাটকা মাছ। এই রকমই ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আর এখন এই মাছটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো আমরা এই মাছটাকে যেই নামে চিনি, তোমরা হয়তো এই মাছটাকে অন্য নামে চেনো। অবশ্যই কমেন্টে জানাবে কে কী নামে এই মাছটাকে চেনো। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, এইবার মাছটা মেশানো হয়ে গেছে, আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। এইদিকে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই লঙ্কাটা নিয়ে নেবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে শিলনোড়াতে বাটা মশলা যে কোনো রান্নাতে পড়লেই কিন্তু তার দ্বিগুণ স্বাদ হয়ে যায়। তো এই জন্যই কিন্তু আমি আজকের মশলাগুলো শিলনোড়াতে পেস্ট করে নেব। এখন আমি এখানে এই শুকনো লঙ্কাগুলোকে জল দিয়ে এইভাবে বেটে নিচ্ছি। কিন্তু সময়ের অভাবে শিলনোড়াতে মশলা বাটতে কিন্তু এখন কেউই চায় না। তো আমি শিলনোড়াতে বেটে মশলাটাকে তৈরি করে নিয়েছি। এখন আরও একটা মশলা আমি তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি, দেখো, গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি। এটা শিলনোড়াতে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে। এখন জল দিয়ে এটাকে একদম মিহিভাবে বেটে নেব। এইভাবে একদম মিহিভাবেই কিন্তু এটা বেটে নিতে হবে। এখন আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। মশলাটা আমার শিলনোড়াইতে থাকুক, আর এই সময় আমি একটা পেস্ট তৈরি করে নেব মাছটাকে রান্না করার জন্য। তো এই শাটিং মাছের স্বাদটা কিন্তু দুর্দান্ত স্বাদের আসার জন্য কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখন আমি প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই। এখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি যে জিরে, গরম মশলা আর ধনেটা রেখেছিলাম সেটাই খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এটা এখন খুব ভালোভাবে আমার মিক্সড হয়ে গেছে। তো চলো, এখন আর কোনো কিছু মশলা সেরকম প্রয়োজন হবে না। আর যে কিছু প্রয়োজন হবে তোমাদেরকে দেখিয়ে দেব। চলো এখন রান্নাটা শুরু করি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর তারপরেই একটা একটা করে আমি এরকম শাটিং মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখানে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। বাদবাকি যে কটা মাছ ছিল পরের ব্যাচে আমি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আরও একটু আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে দিয়েছি জিরে 1/2 চামচ আর দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি কুচি করে কেটে লাল লাল করে এখানে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি। খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার ফলে তাড়াতাড়ি করে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে শিলনোড়াইতে যে লঙ্কাটা বেটে রেখেছিলাম তার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে লঙ্কার হলুদটাকে মিশিয়ে নিয়ে মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এখন আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই পেস্ট। আমি যে দই, তারপর গরম মশলা এগুলো যে আমি মিশিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে আরও একটু
আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখবে, কারণ না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় আছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে তার আগে কষিয়ে নিতে হবে। তো এখন জল দিয়ে খুব ভালোভাবে ফুটতে শুরু হলে আমি এখন মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। হাই হিটে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আমি দেখব আমার তরকারিটা কতটা কি হয়েছে। তো এখন আমার মাছের তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।